এই এই সকলে মোবাইলে আলো মারেন। আমরা আচ্ছা, আপনি এখানে এখানে কার বাসায় আসছেন? সোহাগী কি করে বলেন বলেন, সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন। এখানে অনেক লোকজন, প্রায় 1-150 লোক আছে, বলেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে যদি সত্যি বলেন কথা বলেন বলেন বলেন। এই যে যুব সমাজগুলো ছোট ছোট ছেলে পেলে করে ছেলে পেলে মেম্বার নেতৃত্বে যে এর আগে যে ঘটনা ঘটছিল আজকে তার নেতৃত্বে এই তিন জানি কিন্তু নির্দোষ, তার নাম করে এবং এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নাম ব্যবহার করেই কিন্তু এই সোহাগী দীর্ঘদিন যাবত এই নারী ব্যবসা করে আসছেন। তারা জানার যাবত সেই নিউজের সূত্রতা ধরেই কিন্তু কাচু মেম্বার সহ এলাকার বিভিন্ন মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে সকলের সহযোগিতায় কিন্তু দিনব্যাপী অভিযান দেয় এবং বিভিন্ন সময় কিন্তু সংঘর্ষের রূপ নেয় এবং যখনই বাড়িতে দেহ ব্যবসা চালু হয় তখনই কিন্তু তারা এই এলাকার বাসীর পক্ষ থেকে 999-এ কল দেন এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করে, কিন্তু তাদেরকে বিপদগামী করেই কিন্তু প্রশাসন তাদের কোনো কথাই নাড়া দেন না। এবং আমরা দায়িত্বরত একজন এসআইয়ের সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু এখানে আসতে গড়িমসি করবেন। এই মুহূর্তে পর্যন্তই কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় নাই। এই অভিযানটি সফল ভাবে আমরা কিছু প্রশ্ন করি ভাই, কিছু প্রশ্ন করি। দায়িত্ব ছিল। আচ্ছা, আপনারা এই সোহাগীর বাসায় কতদিন আসছেন? আমি প্রথম আসিছি বেটা। আচ্ছা, আমি কোনোদিন চিনি না, আমাকে একটা মেয়ালি এসেছে, মিথ্যা তো লাভ নেই আপনার কাছে। নাম কি? না, মোবাইল আমার পরে হারাইছে। দৌড়ানোর সময় দৌড়াতে গিয়ে আপনারা কয়জন দৌড়াইছেন? কয়জন দৌড়াইছিলেন? আমরা দুইজন। সোহাগী আরেকজনের বাসা কোথায়? তা আমি করতে পারবো না, ওর বাড়ি ঢাকা। ঢাকা মানে আছে বিলেই আছে, এরা বিলেই আছে। বিলে মসজিদে মাইকিং করে দেন। আচ্ছা, কিছুক্ষণ আগে মোটরসাইকেল আর কিছু লোক চলে আসছে, আপনার ভিতরে ছিলেন? কোনো লোক ঢুকেনি, মিথ্যা তো বলবো না পরের নামে। আমরা সবাই, আমি আসিছি একটু আগে, নামে আসিছি, আমি ঢাকা ছিলাম, আসিছি নামেছি, বাসায় কোনো লোক এখন ঢুকেনি। মিথ্যা তো এখানে পাশা মারা দিচ্ছে না সে, আর মিথ্যা তো বলতে পারছি না। মিথ্যা কথা এটা করছেন কি আপনি? কোন যে লোকজন আসে এখানে খারাপ কাম করার উদ্দেশ্যে, এটা কোন বেটা? আমি যারা দেখিনি সেটা কি করে করবো? তাহলে আপনারা, আপনি কি রূপ দেখার জন্য নিয়ে আসছে? খারাপ কাজের জন্য আনছে কিনা? হ্যাঁ, তার সাথে লাগে না, ওটাই বলতেছি যে কোন খারাপ কাজের জন্যই তো আনছে নাকি? আপনাদের এখানে কি কত করে, কি কয় টাকা, কি ভাবছে, কয় টাকা রাত? আমার তো একটা মহিলার সাথে মিটেছে, আমার সাথে তো মিটেনি। তাহলে কয় টাকা রাত? কি আপনি আমার সাথে মিটেনি, আর একটা কোন দিক গেছে তা আমি বলতে পারবো না। আপনার সাথে ছিল না? না। এই মাইন বলেন 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 ভাই, বলেন দর্শক, বলেন বলেন সবাই কথা বলেন। দর্শক, আমরা যেমনটুকু জানাই, আমরা পালায় যাচ্ছে তো সোহাগের বাড়িতে আজকে ধরা পড়ার পরে কিন্তু পালানোর চেষ্টা করছে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে এবং এলাকায় বিপদগামী যুবকদের বিপদগ্রস্ত করছেন এবং এলাকার পরিবেশ নষ্ট করছেন এবং পাশাপাশি কিন্তু যে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কিন্তু তিনি নাম ভাঙান এবং তাদেরকে কিন্তু দোষারোপ করেন বা তারা ব্যবসার সঙ্গে জড়িত আছে, এইরকম ধরনের কিন্তু তথ্য, কিন্তু বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন সময় দিয়ে আসছেন। এবং এখানে কাচু মেম্বারের নাম ব্যবহার করে ব্যবসা চালানো হয়। আছে কাচু মেম্বার উদ্যোগে কিন্তু এই দেহ ব্যবসা প্রতিষ্ঠান ধরা হয়েছে। আর আমাকে একটু ঢাকা থেকে ওই বাসা আমাকে ফোন দিছে, কাকু আসবে। আরে না 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 না, এটা তো আপনার সামনে। না না ভাই, হ্যালো, আমরা এই মুহূর্তে ভুক্তভোগী মহিলার সোহাগী ডাক দেন, ডাক দেন, আপনি সোহাগী ডাক দেন। সবারই তো একটা ইয়ে আছে বেটা, আমাকে তো বলতে বলছেন, আমি তো সবই বলছি, আমাকে একটু বড়াইগ্রাম থানার নপাড়া যে বালিয়া ব্রিজ যাকে বলা হয়, সেখানে কিন্তু মূলত সোহাগের এই বাসটি এই অসামাজিক কার্যকলাপ করে তিনি বাসা করেছেন। আচ্ছা, কাচু মেম্বার কই? আচ্ছা, দেখতেছি এটা কাচু মেম্বার কই? এবং বিভিন্ন সংবাদ কথা বলেন না, আমরা আপনার পিছন চুপ করে দাঁড়া থাকেন, কোনো কথা বলেন
যা জিজ্ঞেস করে তাই বলেন, আপনি কোনো সমস্যা হবে না। মেন ডিলার তো আজকে না, আপনি দীর্ঘ অভিযানের পর কিন্তু আজকে এই হাতিনাতে কিন্তু এলাকাবাসী তাদেরকে ধরতে সক্ষম হন এবং সর্বোপরি কাজী মেম্বারের নেতৃত্বেই কিন্তু আজকের এই দীর্ঘ অভিযান পরিচালনা করেন এলাকাবাসী এবং আমাদের সার্বিক সহযোগিতা ছিল। সেই সহযোগিতায় কিন্তু আজকে উদ্ধার করা বেশ কয়েকজন মেয়ে ছিল, সেই মেয়ে কিন্তু পালাতে সক্ষম হন। তিনি কিন্তু পালাতে না পারার কারণেই কিন্তু মূলত ধরা খান। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোহাগীর বাড়িতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে সাধারণ যে এলাকাবাসী আছে তারা কিন্তু এখানে এসে ভিড় করছে। আমরা আসছিলাম গুরুত্বপূর্ণ ব্যক্তির এবং সামাজিক ব্যক্তিদের নাম ব্যবহার করে কিন্তু সোহাগ দরকার, সোহাগী। আচ্ছা, এই সোহাগী বাসার ভিতরে কেউ এলাকার লোকজন গেলে বলে ছিনতাইকারী বলেন। হ্যাঁ, এবং আমরা যতটুকু দেখেছি যে এলাকাবাসী যদি তাকে ধরার চেষ্টা করে বিভিন্ন সময় হামলা মামলা করেন এবং ছিনতাইকারী বলেন এবং মামলা দেবেন এবং থানায় বিভিন্ন মামলা দেবেন, এই ধরনের কিন্তু মামলা দেন, এই ধরনের ঘটনা রয়েছে। আচ্ছা, এই সোহাগীর বিষয়টা বলো তো ভাই, কি সোহাগী আসলে কে? আমি অতটুকু জানি না, অনেকদিন ধরে শুনছিলাম যে এরকম এরকম কাহিনী হচ্ছে। তারপরে মোটামুটি এই তথ্যটা আসলে সঠিক কিনা যাচাই করার জন্য আমি মানে নপাড়া গভীর নলকূপ আছে তার আগে একটু এসে দাঁড়াইলাম। দাঁড়ানোর মানে খানিকক্ষণ আগে মোটামুটি 9:30 তখন বাজে, আমার মুড়ে ছেলে আমার দোকান আছে ওখানে দাঁড়াইলাম। তা একটা হোন্ডা হয়েছে, তা আমার একটু সন্দেহ হলো, তারপরে আসলাম। তা আসার পরে এই জায়গায় দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখেন এই জায়গাতে একটা গাড়ি দাঁড়ানো, দাঁড়ানোর পরে 3 জন এর মধ্যে ঢুকছে আর ওই গাড়িওয়ালা সকল 4 জন। ঢুকার পরে আমি মোটামুটি যে 3 জন আপনারা কি চিনেছেন? নাম বলেন কারা? না, তাদের আমরা চিনি না, তবে কোষাই বলে পরিচিত দিছে। মানে এই আহমেদপুর যে কাউন্টার আছে না, এই কাউন্টার ওভার ওর বস্তরিয়া সোহাগী দৌড় মারছে। হ্যাঁ, পরবর্তী সোহাগী আমাদের কাছে কাছে ওখানে দৌড়া যা বলেছে যে আমরা বলে নাকি ছিনতাইকারী। সোহাগী এটাই বলে? হ্যাঁ, সোহাগী শুধু এটাই বলছে যে আমরা ছিনতাইকারী। আচ্ছা, পুলিশ প্রশাসনে ভয় দেখায়? হ্যাঁ, তখন আমি কি বলবো, মানে পুলিশ প্রশাসনের ত্রিপুল লাইনে ফোন দেওয়া হয়েছে, তারা সহযোগিতা কামনা করেছে, কিন্তু তারা বলে যে আপনারা থানায় আসেন, অতি সাথে সরাসরি কন্ট্যাক্ট করার পরে তারপরে পদক্ষেপ নেওয়া হবে। আসলে কি এটি ধরা যায়? যখন ধরা হলো, ধরার পরবর্তী থানার ত্রিপুল লাইনে অনেক মানে হ্যাঁ যাওয়া যায়। সোহাগী আছে কিনা সঠিক বলতে পারবো না। দর্শক, আমরা যে ব্যবসায়ী যে সোহাগী আমরা সরাসরি দেখুন, আমাকে সোহাগী দেখা করবো। বারে 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 লেখেন। তারপরে ভাই এবং বিভিন্ন সময় আমাকে দেখে নেবে, যেখানে হোক আমি মানে এখানে আইসি দেখি, সেগুলো আমাকে দেখে নেবে রাস্তাঘাটে, আমি তো সেখানে দেখে নেবে। তো পরবর্তী ভয়ে আমি চলে গেছি, আসলে এলাকার সর্বত্র দেখুন এই সেই সোহাগী দেখুন, এই সেই সোহাগী এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এই নারী ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এবং তাকে কিন্তু প্রশাসন একাধিকবার কিন্তু গ্রেপ্তার করেছেন। এলাকায় কিন্তু বিভিন্ন সময় সালিশ সহ ছোটখাটো বিষয়গুলো কিন্তু সকলের কিন্তু জানা রয়েছে। উনি কিন্তু বিভিন্নভাবে হুমকি ধামকি এলাকাতে দেয়। হ্যাঁ, এবং এলাকাতে কিন্তু কোনো লোক ধরতে হলে সে পুলিশ প্রশাসনে ভয় দেখায়। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলাম তাকে ধরার জন্য, সে ভিতরে 3-4টা মেয়ে ছিল। আপনি কি বলছেন? হ্যাঁ, 3টা দেহ ব্যবসা করে, আপনার মোবাইল নাম্বার দেন, মোবাইল দিয়ে চেকিং। আপনাকে কে নিয়ে আসছে এখানে? আমাকে একটা মেয়ে নিয়ে এসেছে। আচ্ছা, কার বাসায় নিয়ে আসছে বলেন কে নিয়ে আসছে বলেন, সত্য কথা বলেন। আমরা কি ধরে নিয়ে আসছি আপনার বাসার? কি জনগণ ধরছে আপনাকে, না এই বাসা ছিলেন আপনি? আমি একটা মেয়ের সাথে আসছি, ইনি আমার কানে একটা মেয়ে আনিছে। আচ্ছা, এখানে কি জন্য আসছেন? কি জন্য আসছেন? আচ্ছা, কাজ করার জন্য আসছেন না? আচ্ছা, সোহাগী ধরেন। দেখেন সোহাগীর মুখের তা যাওয়ার মনে দেখেন, এই কিন্তু কোনো কথা বললে কিন্তু দেখেন এই এলাকার কিছু তরুণ ছেলে পেলে, হ্যাঁ
কিছু দোষ দিলে তারা বলে যে বিলেতে ধরে নিয়ে আসছে। আপনি তো দেহ ব্যবসা করেন, আপনার নামে কিছু নামে নিউজ হয়েছে সাংবাদিকের। এই সাংবাদিক news করে- সোহাগী এলাকায় দাপুটের সঙ্গে বসবাস করেন এবং এই দেহ ব্যবসা করে তিনি খুব বাসা করেছেন এবং অনেক সম্পদের মানুষ হয়েছেন এবং তার একাধিক স্বামী রয়েছে, নামধারী স্বামী, যেটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এবং বিভিন্ন সময় কিন্তু তার বিয়ে হয়েছে এবং স্বামী নিয়ে কিন্তু তিনি ব্যবসা করেন। আজকে নাম তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই এলাকার গণ্য মানে ব্যক্তি এবং সাবেক যে মেম্বার রয়েছে কাচু মেম্বার, তার কিন্তু নাম ব্যবহার করেই মূলত তাকে সহকারে কিন্তু এই দেহ ব্যবসাটা তিনি পরিচালনা করে আসছেন। আপনি সত্যি কথা বলেন, বললে কি আপনি- নামটা বলেন। হ্যাঁ বলেন, সত্যি কথা বলেন, ওদিক টাকা লাভ নেই। সত্যি বলে আপনি ছেড়ে দেবে সব জনগণ। আমাদের একটা মেয়ে এসেছে এই বাড়িতে নিয়ে কোন বাড়ি দিয়েছে? কোন বাড়ি? নামটা বলেন। এই বাড়ি। নামটা আচ্ছা, আপনাকে কি ভুট্টার ভুঁইতে কেউ জোর করে এখানে নিয়ে আসছে? না না না, তাহলে বাড়ি সোহাগী কোথায়? আমার বাসা নাটোর। নাটোরে। তো নাটোরে রাতে একটার সময় আপনি এই যে গভীর রাত ভুট্টার বে কেন আপনি পালাইছেন কেন? কেন দৌড়াইছেন আপনি? তো সোহাগী যে বলছে আপনাকে জোর করে নিয়ে আসছে, একটা লোক ছিল না বাড়ি, খালি সোহাগী, আমি সোহাগীর বেটা আর চাইছারি একটা পুরুষের বাড়ি ঢুকে নি, যদি ঢুকে থেকে আল্লাহ আমার একটা বেটা দিতে আমি দরাজ করে বলার পর কিন্তু আপনি পেশায় কি? আপনার পেশা কি কাজ? আপনি কি পতিতা? এই দেহ ব্যবসা করেন আপনি? তাহলে এখানে কেন? তো আজকে প্রথমে আইছেন? আমি মানুষের বাড়িতে কাজ করি, এটা আমার নাম দিয়ে শেষ করে দিছে রে। হ্যাঁ আরে লিবো, বাহ, লিবো তো কিন্তু তোলা। জানে না রে বাহ, যে চাচা। ওই কাসম মেম্বারের নাম ভাঙে সোহাগী ব্যবসা করে। এই কিছুক্ষণ আগে বললো যে কাসম মেম্বার ওই হচ্ছে এই কাজগুলো করায়। আমাদের কি বললে? আমাদের কি বলছে? আর সেই সোহাগী এখন বলছে যে আমরা ভুট্টার ভয়ে থেকে নাকি মেয়ে, আপনারা ভুট্টার ভয়ে থেকে মেয়ে নিয়েছেন রে ভাই। এদিকে আসেন, কথা বলো। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। না, এটা আমরা ভুট্টা পেতেই ধরিনি। তাহলে এই হচ্ছে রাস্তা বাসা থেকে থেকে ধরা হয়েছে। পালানোর সময় বাসা থেকে পালানোর সময় রাস্তা থেকে একে ধরা হয়েছে। আচ্ছা, কাসম মেম্বার করে ডাকবেন, আসেন, বাবার সাথে কথা বলি। কি করবো করছি? আমার বলেন বলেন বলেন। বলে মানে মিথ্যা অপবাদ দিছে, এই বিষয়ে আমি জানিও না। মানে কোনো সময় মানে এইদিকে আমার জমি থাকা সত্ত্বেও বোধহয় 1 মাসের মধ্যে আমি আসবো। হঠাৎ করে শুনতে পাইলাম যে এই ধরনের মানে কার্যকলাপ করেছে। আসলেও মানে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। মানে এই আমার বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র করছে, দ্রুত যেন এই যে সাংবাদিক করছে সাংবাদিক এই দ্রুত উঠায়। কিন্তু আপনার সোহাগী আপনার কি হয়? এই আপনি কথা বললেন কেন? আপনি জিজ্ঞাসা করছি সোহাগী আপনার কি হয়? সোহাগী আমার কেউ হয় না। কেউ হয় না। সোহাগী তো আপনার নাম ভাঙে ব্যবসা করে, জানেন কি আপনি? না, তাও জানি। আমরা অনেকদিন আসছে তাকে ধরার জন্য। মোবাইল নাম্বারটা ট্র্যাকিং করেন। 10 মিনিট আগেও আপনার সাথে কথা বলেছি, এরকম আমাদেরকে বলেছে। বলছে কেউ মামার সাথে কেবল কথা হলো আমার। আমার আপনার না, ওনার মোবাইলটা দেখেন, ওনার মোবাইলটা দেখেন। উনি বললো আমরা এখানে ছিলাম, উনি বলেছে, আমাদেরকে বলেছে। সম্পূর্ণ ভুয়া বান। এরকম কোনো সত্যতা নাই। আচ্ছা, উনি আমাদেরকে বলছে এটা। এখন এরকম কোনো সত্যতা নাই। এবং হচ্ছে আমরা 3 জন সাংবাদিক ছিলাম, 3 জন সাংবাদিক কথা বলতে বলতে উনি ফোন আসছে, ফোন ধরেছে। তখন আমরা জিজ্ঞাসা করলাম কে, তখন আপনার নাম বলে। এখন বলেন যে আপনার নেতৃত্বে যারা দেখছেন। তাহলে দেখেন এই সোহাগী ব্যবহার দেখছেন। এখানে আপনার এলাকার লোক যখন ধরে, ও বলে যে হচ্ছে যে ছিনতাইকারী ঢুকছে। ওর স্লোগান কিন্তু একটাই। এরা সব মিথ্যা বানোয়ার। আমার মোবাইলে যদি কথা বলে, মোবাইল দেখেন। বলেন। মূলত আজকে যে বিষয়টা মানে এই মহিলাটিকে ধরা হয়েছে পতিতা, আসলে এই ধরা হয়েছে একমাত্র কাসু মেম্বারের যে সংগঠন করা হয়েছে যে এসব অপরাধের বিরুদ্ধে নির্মূল করা হবে, সেই সংগঠনের মাধ্যমে আজকে এই পতিতা ধরা হয়েছে। আর তার যেমন নুরুল ইসলাম কাসু মেম্বারের নামে, সে একজন হাজি ভালো মানুষ, তার নামে যে মিথ্যাচার করা হয়েছে এটা আসলে সম্পূর্ণ সত্য। আচ্ছা আচ্ছা ভাই বলেন। এখানে আমার বাপের নাম ভাঙ্গা ব্যবসা করতেছে। আজকে তো হাতে নাতে ধরা হয়েছে বাড়িতে, এই বাড়ির থেকে মেয়া পালানোর টাইমে ধরা হয়েছে। আমার কথা যে
এই যে কার্যকলাপ করতেছে এই কার্যকলাপের প্রশাসনের মাধ্যমে আমি চাচ্ছি আর সুস্থ মানে ব্যবস্থা নিতে, দ্রুত যাদের সুস্থ ব্যবস্থা নিয়ে এই ধরনের কার্যকলাপ যেন এই এলাকা না করতে পারে, এলাকার যুব সমাজ যাতে মানে ভালো থাকে আর এই এলাকার পরিবেশটা যাতে নষ্ট হয়। আমি প্রশাসনের কাছে আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি যে কার্যকলাপ দ্রুত বন্ধ করুক এবং এর শাস্তির ব্যবস্থা করা হোক। এদের জন্য এলাকার মান্যগণ্য ব্যক্তিদের মান্যগণ্য ব্যক্তিগুলাকে জোড়ায়া যে সম্পর্ক মানে জিনিসগুলা পত্রিকায় এর আগে নিউজ হয়েছে, আসলে উনি এলাকার উনি এই বিষয়ে কোনো কিছু জানেই কিন্তু উনি যে পরিচয় দেয় ওনার মামা হয় উনি না, ওনার এটা ভুয়া কথা, অবান্তর কথা। এলাকার মামা, আপনি আমার আঙ্কেল আর একজন চাচা এরকম বলতেই পারে, ওনার সাথে ওনার কোনো রিলেটিভ নেই, কোনো সম্পর্কই নাই। কিন্তু যিনি এই কাজটা করছে হয়তো তার এগেনস্টে হয়তো একটা বিভ্রান্তি সরানোর জন্য এই জিনিসটা করছে। কিন্তু এখন পোলাপানের উদ্দেশ্যে পোলাপানে উনি নিজের দায়িত্বে থাইকা বলছে যে এটা কি হয় না হয় তোমরা তাড়াতাড়ি করে যুব সমাজ এটা কি করবে, এটা একটা ধরো। এই হাতে নাতে আজকে মনে করেন আমরা আইসার পরে ওনার নেতৃত্বে আজকে আমরা এই জিনিসগুলা ধরছি, ধরার পরে উনি এই কথাগুলো স্বীকার করতেছে। আমরা বিভিন্ন সময় এই যে আমাদেরকে বলেন যে এই সোহাগী বিভিন্ন সময় প্রশাসনের হুমকিটা দেয়, এই বিষয়টা যদি একটু খোলা। প্রশাসনের হুমকি দেয় কিছু স্বার্থমহল লোক আছে না, কিছু টাকা খাওয়ার লোক। সবাই যে ভালো এমন তো না, বা সবাই যে খারাপ তা না। কিছু লোক আছে ভালো মন্দ মনে করেন, যারা ভালো লোক তারাই আরেকজন হাজি সাহেব চলে আসছে আমাদের মধ্যে। এই লোকের নাম ইয়া দিচ্ছে। এখন ওই যে আপনি বললেন যে ভাগ্নি, এখন ভাগ্নি যদি অপকর্ম করে মামা ঠেকাইতে পারবি? লজ্জাই তো তার আশপাশে যাবি না। আপনারা তার নাম দেয় কি করে? আপনারা তো এখানে 100 ঘর, উনি তো একা ঘর, তাহলে এসব অপকর্ম কেন করে, কিভাবে করে? প্রশাসনকে টাকা দিয়ে কিনে রাখছে, প্রশাসন দেয়, আপনাদের কোনো সমাজ নেই? সমাজ আছে, সমাজের নেতৃত্বেই তো আজকে ধরা হয়েছে। ধরছেন কিন্তু সমাজের কোনো নিয়ম নেই। বিভিন্ন সময় প্রতিকার করা হয়েছে, ভালো হওয়ার জন্য শান্ত হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে যখন সব এলাকার সবাই যুব সমাজের নামে বা বড় বড় প্রধানের নামে এই জিনিসগুলা লোটাচ্ছে, সেই সময় এর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসন কিভাবে এদের প্রশাসনিক কিভাবে এদের এইভাবে আজকে কি আপনারা প্রশাসনের সহযোগিতা? হ্যাঁ, অবশ্যই আমরা এলাকাবাসী সবাই ধরছে, ধরার পরে আমরা প্রশাসনের সহযোগিতা, যেটা হয় আইন নিজস্ব গতিতে চলে, প্রশাসনের লোকের গতিতেও চলবে না। আইনের গতিতে চলবে। কোথায় ফোন দিচ্ছেন আপনারা? প্রশাসনের সহযোগিতা লাইনেও ফোন দিছি, বড়াইগ্রাম থানাতেও ফোন দিছি, যাতে সহযোগিতা আপনাদের মাধ্যমে যেমনটি আমাদেরকে স্থানীয়রা বলছে, তারা হ্যাঁ, ফোন দেন কল দেন এবং প্রশাসনের সহায়তা। আপনি ধরবেন না, সহযোগিতা করেন এমনটি তারা বলছেন। দেখো এখানে শুধু দর্শক এবং এবং বড়াইগ্রাম থানা বিশেষ করে এর আগে অনেকগুলো সাংবাদিক হয়েছে, এর আগে ধরেও নেওয়া হয়েছে, সাংবাদিক হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, অথচ সাংবাদিকরাই সাধারণত টাকা খেয়ে এই তথ্যগুলো আবার মিথ্যাচার করে তারা চলে যায়। আবার তারা দেখা যায় স্বার্থ হাসিল করার জন্য তারা আসে, তারা ব্যবহার করে এবং কিছু টাকা নিয়ে তারাও আবার চলে যায়। সোহাগী সাংবাদিকদের কিভাবে গালিগালাজ করলো দেখলেন? আমরা কি টাকা খেতে আসছি এখানে? হ্যাঁ, হয়তো আমি তো তোমার সবাই সহযোগিতা আমরা এখানে আসছি না। না, কিছু সংখ্যক সাংবাদিক, মানে সবাই তো এক না, তবে বিশেষ করে হচ্ছে রেজাউল করিম মিন্টু আইছিল এর আগে, কার কথা কি শুনছে না শুনছে মিথ্যাচার করে একজন ভালো মানুষের নামে এই তথ্যগুলা মানে রেজাউল করিম মিন্টু তো সোহাগী বলতেও পারে, সেই থেকে ভুল ধারণা সে লিখতে পারে, এমনটা হতে পারে। হ্যাঁ, সে হয়তো রেজাউল করিম মিন্টু আইছিল, ভাই রেজাউল করিম হচ্ছে মিন্টু যদি মিথ্যাচার দেয়। এখন দেখা যাচ্ছে যে গ্রামের সে যদি একটা প্রধানের নামে, যে সাবেক ইউপি সদস্য, যে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের জমিদাতা, যে মসজিদের জমিদার, সে একজন হাজি মানুষ, তার নামে যদি একজন কেউ যদি কিছু মিথ্যা কথা বলে, সে তো তার পরিপ্রেক্ষিতে কোনো নিউজ করতে হবে না, অবশ্যই তার সাথে কথা বলতে হবে।